হ্যালো মাই লাভলি সোলস, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আশা করি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন বন্ধুরা। আজ আপনাদের সাথে আমি একটি উপায় শেয়ার করতে চলেছি। আমার কাছে প্রতিনিয়ত অনেক অনেক উপায় চেয়ে আমার প্রিয় সাবস্ক্রাইবাররা, আমার প্রিয় মিষ্টি আমার সাবস্ক্রাইবাররা অনেক অনেক মেসেজ করে থাকেন। সেখান থেকে আজ একটি উপায় আপনাদের সাথে আমি শেয়ার করব বলে ভেবেছি। তাহলে চলুন আপনাদের সাথে সেই উপায়টি শেয়ার করা যাক। এতক্ষণে নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন কোন বিষয়টি নিয়ে আজ আমি আপনাদেরকে উপায় দিতে চলেছি বা জ্যোতিষের উপায় দিতে চলেছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি যাদের জমি, বাড়ি, ফ্ল্যাট বিক্রি করার মতন মানসিকতা আছে কিন্তু বিক্রি করতে পারছেন না, নানা ধরনের আপনারা বাধা বিপত্তিতে জড়িয়ে পড়ছেন। সেই জমি, বাড়ি, ফ্ল্যাট কী করে খুব সহজে বিক্রি করবেন। এবং অনেকেই আছেন যারা জমি বিক্রি করতে চাইছেন, ক্লায়েন্টও পেয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য, কিন্তু হয়তো আপনার জমির প্রাইস 10 টাকা, কিন্তু আপনি সেখানে পেয়ে যাচ্ছেন 1 টাকা, আপনাকে অফার করা হচ্ছে 1 টাকা। তো এই জাতীয় সমস্যায় যারা জর্জরিত তাদেরকে আজকে আমি দিতে চলেছি জ্যোতিষের এমন একটি সমাধান, যে সমাধান করার মাধ্যমে আপনাদের যাদের জমি বিক্রি করার বা ফ্ল্যাট বিক্রি করার বা বাড়ি বিক্রি করার মানসিকতা আছে তারা খুব অনায়াসে জমি, বাড়ি, ফ্ল্যাট বিক্রি করে ফেলতে পারবেন। খাতা কলম বের করে নিন এবং উপায়টি লিখে নিন। আশা করি উপায়টি আপনাদের জীবনে ভীষণ কাজে দেবে। এবং যারা যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের অল বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের দুয়ারে খুব দ্রুত পৌঁছে যায়। তাহলে চলুন বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করছি সেই অভূতপূর্ব উপায়টি, যে উপায়টি করার মাধ্যমে আপনারা যারা জমি, বাড়ি, ফ্ল্যাট বিক্রি করতে চেয়েও বিক্রি করতে পারছেন না তারা খুব সহজে বিক্রি করতে পারবেন। আমি 3টি উপায় বলবো, যে উপায়টি আপনাদের কাছে সহজ মনে হয় সেটি আপনারা করে দেখতে পারেন, বা আপনারা 3টিই করতে পারেন। সবচেয়ে ভালো হয় আপনারা যদি উপায় 3টিই করেন, তাহলে দেখবেন আপনারা খুব দ্রুত ফলাফল পেয়ে যাবেন এবং উপায়গুলো শুনে আপনাদের কাছে এত সহজ এবং এত সাবলীল মনে হবে যে উপায়গুলো করতে আপনারা খুব সহজেই পারবেন। তাহলে চলুন শেয়ার করা যাক। প্রথম উপায়, 1 নম্বর উপায়, আপনারা যারা পুরনো কোনো জমি, ফ্ল্যাট বিক্রি করতে চাইছেন, যেটা আপনার পৈতৃক, যেটা আপনার নিজের কেনা নয়, যদি পৈতৃক হয়ে থাকে বা পৈতৃক যদি নাও হয়ে থাকে, আপনার পূর্বপুরুষ যাদের ফটো আপনার বাড়িতে লাগানো আছে এবং তাদের মধ্যে যারা বেঁচে নেই তাদের ফটো যদি আপনাদের বাড়িতে আপনাদের দেয়ালে টাঙানো থাকে, সেই ফটো খুলে যত্ন সহকারে হলুদ কাপড়ে মুড়ে আপনাদের কোনো পবিত্র জায়গা, যেখানে আপনারা সবচেয়ে আপনাদের সেফ জিনিসগুলো রাখেন, সেখানে যত্ন করে আগলে পূর্বপুরুষদের ফটোগুলো নামিয়ে রেখে দিন যতদিনে আপনাদের জমি বিক্রি না হচ্ছে। কারণ আপনাদের পূর্বপুরুষদের সাথে আপনাদের প্রপার্টিগুলোর অনেক স্মৃতি, অনেক ভালো লাগা, মন্দ লাগা, অনেক কিছু জড়িত থাকে। তাই তারা মৃত্যুর পরও অনেক সময় চান না, মানে তারা কোনো না কোনো জায়গা থেকে অখুশি হয় যখন আপনারা তাদের রেখে যাওয়া কোনো প্রপার্টি, রেখে যাওয়া কোনো সম্পত্তি বিক্রি করতে ধাবিত হন।
সেজন্য তাদের অবশ্যই একটা মন খারাপ কাজ করতে পারে, একটা নেগেটিভিটির মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। সর্বপ্রথমে আপনারা যদি জমি এবং বাড়ি বিক্রি করতে চান, এই কাজটি 100% করবেন। দ্বিতীয় উপায়, আপনারা যে জমি বাড়ি বিক্রি করতে চাইছেন সেই জমি বা বাড়ির কাগজপত্র, দলিল দস্তাবেজ আপনারা একটি বাক্সের মধ্যে এক টুকরো ফিটকিরি নেবেন, শুকনো ফিটকিরি, সেটাকে একটা পলিথিনে বাঁধবেন এবং পলিথিনে বাঁধার পরে সেটিকে একটি লাল কাপড় দিয়ে বাঁধবেন এবং সেই ফিটকিরিটি আপনারা সেই দলিল পত্তরের সাথে একটা কাগজে সুন্দর করে পেঁচিয়ে আপনাদের বাড়ির বায়ো কোণে রেখে দিন। এতে করে দেখবেন আপনাদের জমি বাড়ি খুব দ্রুত বিক্রি হয়ে যাবে। তৃতীয় উপায়, আপনি যে বাড়ি বা জমি বিক্রি করতে চাইছেন সেই বাড়ির ঈশান কোণে একখানা কলা গাছ রোপণ করুন। এতে করেও আপনাদের ওই প্রপার্টিটি বিক্রি করার যদি মানসিকতা থাকে তাহলে খুব দ্রুত আপনারা বিক্রি করতে পারবেন। এবং সর্বোপরি আপনাদের এই প্রপার্টি বিক্রির পরে এই উপায়গুলো করে যদি আপনাদের প্রপার্টিটি বিক্রি হয়, সেই প্রপার্টি বিক্রির 501 টাকা আপনারা একটি হলুদ কাপড়ে মুড়ে আপনারা বর্তমানে জমি বিক্রির পরে বা যে প্রপার্টিটি বিক্রি করতে চাইছেন সেটি বিক্রির পরে অন্য যে জায়গায় আপনি অবস্থান করবেন সেই বাড়ির কোনো পবিত্র জায়গায় বা ঠাকুর ঘরে আপনারা সেই 501 টাকা যতদিন পারেন সংরক্ষণ করবেন। এই উপায়গুলো শতভাগ কার্যকরী এবং এই উপায়গুলো করে অনেকেই উপকৃত হয়ে আমাকে মেসেজও করেছেন। যারা যারা আমাকে মেসেজ করেছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। যদি উপায়গুলো ভালো লেগে থাকে, কার্যকারী মনে হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের অল বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং আমার চ্যানেলের সর্বোপরি পাশে থাকতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। নতুন একটি ট্যারো সেশন বা নতুন একটি জ্যোতিষের অসাধারণ টোটকা নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।